এতটাই পাগল ছিলেন মদিনার কোন মেয়ে তাকে পছন্দ করে না, কারণ মদিনার সামনে ছিল সুন্দর, আবহাওয়া থেকে তারা সুন্দর ছিল। হযরত জুলাইবি ছিলেন দুই নম্বর বংশের কোনো পরিচয় ছিল না। আগের যুগের মানুষ বংশের পরিচয় না পেলে আত্মীয়তা করতো না, ঠিক মদিনার মানুষের অভ্যাস ছিল বংশের পরিচয় না পেলে আত্মীয়তা করতো না। আল্লাহ নবী একজন সাহাবীকে ডাকলেন, সাহাবী তোমার মনে একটা মেয়ে আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বিবাহ দিবা? হুজুর আপনি চাইলে অবশ্যই বিবাহ দিব। আল্লাহ নবী বলেন তাহলে তোমার মেয়ের জন্য আমি প্রস্তাব পাঠাইতেছি। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার মেয়েকে বিবাহ করেন আমার জীবনটা ধন্য হয়ে যাবে, নবীর সঙ্গে আমার রক্তের সম্পর্ক হবে, আত্মীয়তার সম্পর্ক হয়ে যাবে, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? জীবনে আমি নিজের বিবাহের জন্য তোমার মেয়ের প্রস্তাব দিচ্ছি না, আমি আল্লাহর জন্য আমার সাহাবী জুলাইবির জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিচ্ছি। তখন এই সাহাবী আমি তো আমার মেয়ের ব্যাপারে জুলাইবির সঙ্গে বিবাহ দেওয়ার ব্যাপারে আমি আমার বিবির সাথে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার মনটাও বেজার হয়ে গেছে। সাহাবী চলে গেলেন বিবিদের যে আল্লাহ নবী তোমার মেয়ের বিবাহের ব্যাপারে পয়গাম পাঠিয়েছে। ওই মহিলা খুশি বলে স্বামী রে, এর চাইতে সৌভাগ্যবান আমার জন্য করতে পারে? আমার মেয়ের ব্যাপারে নবী যে প্রস্তাব দিয়েছেন বিবাহ করবেন। স্বামী কি বলে, বিবি রে নবী বিয়ে করতে চায় না, তাহলে কার জন্য আমার মেয়ের পয়গাম পাঠিয়েছে? নবী সাহাবী জুলাইবির জন্য মহিলা রাগান্বিত হয়ে বললেন, খোদার কসম করে বলি ওই জুলাইবির সঙ্গে আমি আমার মেয়ের বিবাহ দেব না। নবীর দয়া বলেন জুলাইবির সাথে আমি আমার মেয়ের বিবাহ দেব না। এই কথা যখন স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে ঘরের মধ্যে চলতেছিল, মেয়েটা ঘরের ওই পাশে দূর থেকে শুনতেছিল বাবা মা কি গল্প করে। ওই পার থেকে মেয়েটা এই পারে এসে বলতেছে, ও বাবা বাবা কি নিয়ে তোমরা কথা বলতেছো? আমি শুনছি আল্লাহ নবী আমার বিবাহের ব্যাপারে পয়গাম পাঠিয়েছে। মহিলা বলে হ্যাঁ মা, কিন্তু নবীর নিজের জন্য না, জুলাইবির জন্য বিয়ের পয়গাম পাঠিয়েছে। আল্লাহর কসম ওই জুলাইবির সঙ্গে আমি তোমার বিবাহ দিয়ে তোমার জীবন নষ্ট করতে চাই না, কারণ এক তো সে বাবা, দুই নম্বরে সে বেঁচে সাহাবী। স্বামী পছন্দ করেছে, রাসূল আমার জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে, তোমরা সেটাকে নাকচ করে দাও। সাহস কি করে হতে পারে? তুমি তাড়াতাড়ি যাও রাসূলের দরবারে যায় বলে এই হিসেবে আমি আমার নবীর প্রস্তাবে রাজি, আমি নবী সাহাবী জুলাইবিকে বিয়ে করতে রাজি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা রাজি হয়ে গেল। মহিলা সাহাবী কত বড় প্রেম ছিল। আল্লাহ আমার জন্য স্বামী পছন্দ করেছে, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। আল্লাহ আল্লাহ সাহাবীদের ভালোবাসার কত জটিল কঠিন ছিল শুনেন। ওই আনসারী সাহাবী চলে গেলেন নবীর দরবারে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটা আমি বিবাহের পয়গাম আমি প্রস্তুত, মেয়ে বিয়ে করবে, আমরা রাজি হয়ে গেছি। বিবাহের তারিখ নির্দিষ্ট করেন, মেয়ের বিবাহ তারিখ নির্দিষ্ট করেন, মেয়েকে বিবাহ দিয়ে দিব। বিয়ের 3 তারিখ হয়ে গেল। গরিব সাহাবী জুলাইবি অনেক কষ্ট করে সামানা জোগাড় করলেন, তিনি বিবাহের যে মহৎ জোগাড় করলেন, কাপড় টাপড় জোগাড় করলেন, সব কিছু জোগাড় করে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। অনেক কষ্ট হলো জুলাইবির, কিন্তু কষ্ট হলো মনে আনন্দ, নিজের জীবন চলে যাবে, কারণ বেঁচে সাহাবী কেউ তাকে পছন্দ করে না। মদিনার মক্কার কোন নারী তাকে পছন্দ করে না, কে তাকে বিবাহ করবে?
মদিনার সুন্দরী নারী তাকে পছন্দ করেছে। নবী নিজে বিবাহ করতে চলে মহাখুশি। কিন্তু কিভাবে ঘটে গেল? বিবাহের দিন তারিখ নির্দিষ্ট, বিয়ে হয়ে গেছে, বাসর হবে, রাত্রির আগে নবী ঘোষণা দিলেন, কে কে আসো আমার সঙ্গে জিহাদের ময়দানে যাইবা। জিহাদের টাকা আমার দিয়েছে। হাজার হাজার সাহাবী, হযরত জুলাইবি নতুন বিবি আর বাসর ঘর রেখে নবীজির সঙ্গে জিহাদের ময়দানে রওনা হয়ে গেছে। পৃথিবীর কোন যুবক পারবে বলেছেন আহাদুকুম হাত্তা কুলা হাত্তা ইলাইহি, ঈমানের স্বাদ, ঈমানের স্বাদ, ঈমানের স্বাদ নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমার তোমার সন্তান সন্ততি পিতা মাতা বাবা নাসি আজমাইন দুনিয়ার সব মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ ঈমানের প্রকৃত স্বাদ নিতে পারবে না। আল্লাহ ইকবাল এই কথা বলেছেন, রূহে ঈমান সামিতি আস্তে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মাঝে বলো, ঈমানের রূহ বলো, ধর্মের কোরআন বলো। আমার দেশের একটা মুফাসসির আছে, নাম দিয়েছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন নাসি নাসি কোরআন নাচায় নাচায় কোরআন করে তুলে ধরে ধরে ওয়াজ করে আর শুধু বলে কোরআন থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি। কোরআনের দোহাই দিয়ে তারা আজকে শানে রাসালাতুল উপর বারবার আঘাত করে। এর মানে বোঝা গেল কোরআন শরীফ কি তারা আমার নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয়। কথা বলে ঠিক লেগেছে? সৃষ্টি নির্দিষ্ট জীব টিকে দেখেছে যারা কোরআন শরীফ হাতে নিয়ে আর রাসূলের কোরআন চাদর ধরে যায়। তারপরে কোরআন থেকে হাজরত জুলাইব জিহাদের ময়দানে চলে গেলেন। প্রচন্ড যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ নবী বললেন সাহাবীরা, দেখো আমার শহীদ সাহাবীরা কোন জায়গায় কি করে আছে। সাহাবীদেরকে তোমরা এক এক করো, কবর করো, সাহাবাকে দাফন করে মদিনা নিয়ে চলে যাও। মুজাহিদেরা সারা ময়দান তন্ন তন্ন করে খুঁজে দেখি নবীজি শহীদ সাহাবীরা কোন জায়গায় আছে। সারা ময়দান খুঁজে সাহাবাদেরকে পেছনে পেছনে নিয়ে আসেন শহীদের কাতারে শোয়াই রাখেন। আল্লাহর নবী এক এক চেহারা দেখতেছিলেন, কে কে শহীদ হয়েছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা কবর করো, আজকে জমিনে সাহাবায়ে জামান মদিনায় ফিরে কি মনে করতেছে। সেই দিনে সাহাবীরা সন্তান সন্ততি সব আমার নবীর ডানে বামে বসে দিকে জিহাদ করে নিজের জীবনগুলি কুরবানি করে দিন প্রতিষ্ঠিত করে গেছে। সেই সাহাবীরা দিনের জন্য নিজের জীবন কুরবানি করলেন, কিন্তু একবারে মসজিদে ঘুরে করে কোনদিন মসজিদে ঘুরে দাওয়াত দিলেন না। যারা বলে মিলাদ কি সাহাবীরা করছে, ওদেরকে প্রশ্ন করে মিলাদ কি সাহাবীরা করে না। তুমি সাহাবীরা যদি জীবনকে কুরবানি করে জমিনে কালেমার কথা পড়ায়া ঘুমাই বইলেন জমিনে, তাহলে তারা মসজিদে ঘুরে দাওয়াত দিলেন না বলে নিয়ে যাও। এক কথা বলেন না কেন? তোমার বেলায় সাহাবী খুঁজো না, আমার বেলায় সাহাবী খুঁজো। তারপরে বুঝে গেল তোমাদের দুশমনী আসবে এই বিষয় নিয়ে না, বেদাতের তর্কা না, তোমাদের দুশমনী মূলত আল্লাহর হাবিবের দুরূদ আর সালাম নিয়া। সাহাবী প্যারা নবী সাহাবাকে দেখতেছেন, কোন সাহাবী মধ্যে শুনেছে লাল লাল সিনিয়র বলে নবী দেখলেন, সাথে সঙ্গে বলে সাহাবীরা কবর করে দাফন করে চলে যাবে।
সব সাহাবীর চেহারা দেখা শেষ। নবীজি বললেন সাহাবীরা রে মদিনার প্রতি আজকের জিহাদের ময়দান থেকে কি সব সাহাবীরা আসেন? সাহাবীরা ময়দান তন্ন তন্ন করে দেখেছি কেউ আর নাই নবীজি। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়েছে সবাইকে দেখা যায় আমার চোলাই কেমন আমি আমার দুই ব্যক্তি কেউ দেখি না বলো তোমরা তাড়াতাড়ি যাও ময়দান পর্যায়ে খুঁজে দেখো আমার দুই জাহাজে ময়দানে খুঁজে খুঁজে সাহাবীদেরকে 7টা কাপড়ের লাশ এক জায়গা পড়ে আছে 7টা লাশের নিচে ঝুলে রয়েছে পেটে মানুষের পিঠে দেখা যায় না 7টা লাশের নিচে ঝুলে রয়েছে সাবেক বের করে নিয়ে আসছে ছোট মানুষ কাঁধে করে নিয়ে আসছে নবীর দরবারে নবীর চক্ষু মোবারক দিয়ে পানি পড়তেছে দেখে বলে সাহাবীরা দেখছো আমার জুলাইবি দুনিয়ার কোন নারী তাকে বিবাহ করতে চায় না পৃথিবীর কোন মানুষ তার সঙ্গে আত্মীয়তা করতে চায় না আমি বিয়ে দিয়েছি সুন্দরী রূপসী বিবি ঘরে রেখে নিজের জীবনের সুখের সংসার পরিত্যাগ করে আমার স্বামী আমার জুলাইবি এই জমিনে বন্দাসকে ঘুমাইছে সাহাবীরা বলে ওই 7টা কাফেরকে জুলাইবির জাহান্নামে পাঠিয়ে দিতে শহীদ হয়েছে আল্লাহ নবী ডাক দিয়ে সাহাবীরা তোমরা খাটিয়ে আছো জুলাইবির কবর করো আমি নবী নিজের কাঁধে করে আমার জুলাইবির কবরে নামাবো এসব সম্পদ বলে मंजूर दुआ करना जब वक्त न जाए आका दीदार आता करना दीदार आता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आज़ाद रसूल इमदाद मेरी करने आज़ाद रसूल रोशन मेरी बात को इल्लाह जरा करोना जब वक्त न जाए दीदार आता करोना दीदार आता करोना शब्द मोहम्मद वाली मंजूर दुआ करो ना जब वो न जाए आका दीदार आता करो ना दीदार आता करो ना আল্লাহর হাবিব দেখে বলেন সাহাবীরা কবর করম করো আমার জুলাইবি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আমার ভালোবাসা আমি নবী নিজের কাঁধে করে আমার জুলাইবিকে কবরে নামাবো বলে পৃথিবীতে কোনো সুমজবুত কাজ যখন হাবিব নিজের কাঁধে করে কবরে নামাবো নবীজি কাঁধে নিয়ে জুলাইবিকে চোখের পানি গড়িয়ে বেয়ে দাঁড়িয়ে মোবারক ভিজে ভিজে পড়তেছিল নবীজি কাঁদতে আর কবর থেকে জুলাইবিকে নিয়ে যাইতেছিলেন জুলাইবি কবরে নামায়া নবীজি বিদায় চলে আসছে
মদিনাতুল মুনাওয়ারা এসে ওই মহিলা সাহাবী কথা দেবে মসজিদে নববীর মধ্যে বসে বসে হাত তুলে খোদা শাহী সরকারে কেঁদে দিয়ে বলে ইয়া আল্লাহ আমি নিজে এই দেখে তোমার আমার সাহাবী জুলাইবিবের সঙ্গে বিবাহ দিয়েছি আজকে জুলাইবির সঙ্গে আল্লাহ তুমি এই সাহাবা জীবনকে কঠিন করে দিও না তার জীবনকে বরকত করে দাও তার জীবনকে তুমি সহজ করে দাও এই দোয়া যখন করছে নবীজি ওই মহিলা সাহাবী তাকবীর এমন ভাবে পরিবর্তন হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা ধনী ফ্যামিলির আর বংশের ছেলেরা এই মেয়েকে বিবাহ করার জন্য পাগল করা হয়ে গেল সবাই নবীর দরবার প্রস্তাব দেয় ইয়া নবী আল্লাহ আপনি দয়া করে এই মেয়ের সঙ্গে আমাদের বিবাহ করায় দেন এই মেয়ের সঙ্গে আমাদের বিবাহ করায় দেন অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা এই নারীর জন্য এত বিবাহের পয়গাম এসেছিল মদিনায় অন্য কোন নারীর জন্য এত বিবাহের পয়গাম আমার কাছে আসে নাই একবার আওয়াজ করে বলা যাবে কি মারহাবা নবী খুশি তো আল্লাহ খুশি নবী খুশি তো আল্লাহ খুশি সাহাবীরা এইভাবে নবীকে ভালোবেসে নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি আপনাকে ভালোবাসি নবী আপনাকে ভালোবাসি নবী ভালোবাসি আপনাকে ভালোবাসি আমাদের জীবনের কোনো কিছুই নাই না আছে তাহাজ্জুদ না আছে নামাজ না আছে জিকির না আছে জিকির না আছে ইবাদত না আছে কোনো বুজুর্গি কিন্তু একটা সম্পদ আমাদের আছে ইয়া নবী আল্লাহ আপনাকে ভালোবাসি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে রাসূলকে ভালোবাসার মতো তৌফিক যেন আমাদের দান করেন সবাই আওয়াজ করে বলেন আমিন আল্লাহুম্মা সাল্লি কিছু সময় আমরা জিকির করব অনেকে জিকিরকে পছন্দ করে না জিকিরকে মনে করে সুন্নিরা মনে করে না বাবা জিকির একটা ইবাদত জিকির একটা বুজুর্গি জিকির একটা বড় ইবাদত সাহাবীরা ফরজ নামাজের পরে আপনারা 500 দিন জিকিরিনা ইয়ানসালি মুসাসিদের মধ্যে ওয়াকানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সাহাবীরা জিকির আব্বাস বলেন নবী বলেন ফরজ নামাজের পরে সাহাবীরা জোরে জিকির করতে জোরে বলা যাবে কি মারহাবা আস্তে না জোরে সাহাবীরা জোরে অনেকে জিকিরটাকে মনে করে এটা মুসলমান জিকিরের মাধ্যমে বান্দার কালবের মধ্যে জিকিরে মানুষের দিল সাই হয় রূহ কোরআনি হয় জিকিরের মাধ্যমে তার অন্তর থেকে ময়লা দূরীভূত হয় আল্লাহ রাসূল বলেছেন জিকরুল্লাহ হাত্তা ইয়াকুনু মাফকুর রাওয়াহু মুসনাদ আহমদ ইমাম হাম্বল এই হাদিস কার লিখেছেন মুসনাদ নবীজি বলেছেন এত পরিমাণে জিকির করবে মানুষ পাগল আল্লাহ রাসূল বলেছেন হে উম্মত তোমার দেহ কোণের মধ্যে দেহের ভিতরে একটা গোশতের কষ্ট আছে এটা যদি অসুস্থ থাকে পুরো শরীর সে অসুস্থ হয়ে যাবে এটা যদি পবিত্র থাকে তো পুরো পবিত্র থেকে আল্লাহ সেটা হলো তোমার হৃদয় কাল আর এই কাল যদি পরিষ্কার করতে চাও তো একটা ইবাদতের মাধ্যমে পরিষ্কার করতে পারো সেটা আল্লাহর জিকির সুবহানাল্লাহ তার জিকির তার জিকির কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সব শরীয়তের মধ্যে
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সব আল্লাহর জিকির করে। এই কাজ আমরা জিকির করে কিন্তু আমি শুনি না। যেদিন আমার কালবে ফরওয়াদা হবে সেদিন আমি নিজেই শুনতে পারবো যে কাছে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। কুকুর আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, ও আসমান আল্লাহর জিকির করে, সূর্য আল্লাহর জিকির করে, আল্লাহর সৃষ্টির বস্তু যা আছে সব আল্লাহর জিকির সব নাম আসতেছে। আমি সেই দিন উপলব্ধি করতে পারবো যেদিন আমার কালবের ফরওয়াদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের কাদরিয়া সৃষ্টির নকশবন্দি যাই বলে সব তরিকার মধ্যে জিকিরের একটু সবক জিকিরের জিকির সবক। অনেকে এখন মনে করে জিকিরটা মনে হয় একটা ঘন্টামি। আস্তাগফিরুল্লাহ, জিকির ঘন্টামি না, 5টা মিনিট আমরা জিকির করব নিজের দিল ও মনকে সালিম করার জন্য। আওয়াজ আলে মুহাম্মদে আল্লাহ আল্লাহ
বাজারে যাদের অন্তর নষ্ট হয়ে গেছে তাদের জিকির ভালো লাগে না আল্লাহ বলেন তাআলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকিরের মাধ্যমে অন্তরে শান্তি নবী সাহাবী হযরত বেলাল আল্লাহ আল্লাহ এই নামের জন্য পিছের চামড়া পর্যন্ত উঠে গিয়েছে বেলাল ছিলেন ভার্সিটির সিলসিলা ছিলেন না মুহাদ্দিস ছিলেন না ছিলেন না একটা নবীর আশিকের আশা ছিল সেটা হলো আল্লাহর হাবিবের ভালোবাসা সালাম ছিল কালেমা কবুলের বেলাল বর্তমান ইথিওপিয়া কেনিয়া এই অঞ্চল থেকে আগে হাবশি বলা হতো কালো নিগ্র মানুষ এইখান থেকে মক্কার গলায় গোলাম হিসেবে এসেছিল গরিব মায়ের কালেমা গ্রহণ করার জন্য এত পরিমাণে তাকে মেরেছে আল্লাহ আল্লাহ বেলালের দিকে বলবাস হযরত বেলাল কি চাবুকে পিটিতে চামড়া বসে বসে পড়েছে আহা দিন সন্ধ্যে চাঁদ একটু ছোট লু হাওয়া বালুর মতো পাথরে আপনি এক মিনিট রাখে পাথরে যাবে আপনার খুশকা খুশকা পায়ে গান করলেন গা হয়ে যাবে পানি করতে পারবেন নবীর আশিক রাসূলের জীবনের করুণ পরিণতি কালেমা গ্রহণ করার পরে মনিব ভাইয়া তাকে প্রচন্ড নূর হাওয়া করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে চোখের মধ্যে পাথর চাপা দিয়ে বেঁধে রেখে আসে নড়াচড়া করতে পারতেন না বেলাল প্রচন্ড নূর হাওয়া করবে করবে হযরত বেলাল চাপটা খুবই মুশকিল করে এর গায়ের মধ্যে বেলাল চাপু দিয়ে চাপু দিয়ে রাখতে বেলাল চাপটা খুবই মুশকিল করে জবানে একটা ছিল আহাদ 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 আল্লাহ কাল্লা 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 পিঠের চামড়া দিয়েছে কালেমা দেন নাই নিবাসের দেন শরীরের কষ্ট ছুটি ফেলে দিয়েছে নিবাসের দেন কত কঠিন ইমান ছিল তাদের কত কঠিন দেশ ছিল তাদের মুসলমান আজকে মাহফিল ঘর থেকে বাড়ি আসতে চাই না মাহফিল বসতে চাই না ঘরের ভিতর বসে তো শোনা যায় করে চিন্তা করি কালকে ইন্টারে ব্যবসা করে লাভ করলাম মাহফিলে বসে লাভ করলাম মুসলমান জীবন তো একটা এই জীবন গেলে জীবন পাওয়া যাবে না জিন্দেগি তোর যাইরে পাখি দিয়া সোনা জিন্দেগি তো যাই পাখি দিয়া একটা জীবন ধরে একবার চলে গেল বলে ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা বান্দা যদি একবার দুনিয়াতে আসার সুযোগ দেয় একবার যদি মৃত্যু হয় ফিরে আসার সুযোগ নাই পৃথিবীতে একবার আসো দ্বিতীয়বার আসার সুযোগ নেই মরণ একবার হয়েছে দ্বিতীয়বার মরণের কোনো সুযোগ নাই পিছের চামড়া গোশতগুলি খসে খসে পড়ে গেল রে এরপর গলার মধ্যে বসিয়ে যে বসিনা কখন করি গেলাম কাটবে বেলাল বুকরা লাহা লাহা মক্কার পুরোদের বাদনা বেলাল সরে মানুষের কাটে বেলাল ইমান যদি ছেড়ে দি
তোকে আমরা মুক্ত করে দেব বেলাল করতে বলতো আল্লাহ আল্লাহ হাজরতে বেলালের গলা ঘোর করে চিপতে জিব্বা বের করে নিষ্ঠুরের গলা একটা লোহার আগুনের মধ্যে গরম করে জিব্বা খানা টেনে ধরে জিব্বাকে পার করে আসি বেলাল মুখের মধ্যে ঢুকে মুখের মধ্যে বেলাল দিয়ে আধা হাত করে জিব্বিনা বেলাল করতে না বলে বলে কি বেলালের জবান রাখতে পারত কিন্তু হৃদয়কে বন্ধ রাখতে পারে নাই আবু বকর নবীর ক্ষেত্রে বলে হুজুর বেলালের কঠিন রচনা যদি মস্তক চাপ থেকে আমি আবু বকর হুজুর আবার তাশির উঠছে আপনি কি বলেন বেলালের টাকা থেকে বের করে দিবেন তুমি যে বললেন যাবা বাবা বেলালকে ঘিরে বেলালকে মুক্ত করে দাও বেলালকে ঘিরে মুক্ত করে দেয়া হয় হযরত বেলাল হিজরত করে মদিনায় চলে আসে সর্বপ্রথম আমার নবীকে আদর করে মসজিদে নববীর নবী জবান নবী বানায় শিক্ষা যোগ্যতার জন্য না শিক্ষার জন্য না চেহারার জন্য না বংশের জন্য না একটা কারণ সে কারণ হলো নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নবীর ভালোবাসার জন্য বেলাল নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা যদি হৃদয়ের মধ্যে নবীর তাসীর না থাকে তো সাতার বিরাট করে মুক্তি দিয়ে কিয়ামতের ময়দানে সর্বস্বয় দেওয়া হবে না ঠিক করে ঠিক কোনো মূল্য নাই হযরত বেলাল পৃথিবীর কোন ভার্সিটি থেকে পড়ে না যাও সেনার বেলাল শিক্ষাগত যোগ্যতা নাই একটাই নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নবীর বাণী কিছু আসলে বেলাল খাইতে কিছু আসলে মারতে বেলাল মাটি মতন বানাই দিছে বেলালে মসজিদে নববীর পাশে বনু নাজ্জার বলে একজন মহিলার বাড়ি ছিল এই বাড়ির একটা উঁচু ছাদ ছিল হযরত বেলাল প্রত্যেকদিন ফজরের আযান দেওয়ার ওই ছাদের উপরে যায় বসতেন ছাদের উপরে বসে থাকতেন বেলাল সুনান আবু দাউদের 530 নম্বর হাদিসে বর্ণিত আছে ওই ছাদের উপরে বসে থাকে বেলাল শুনে সাদিকের অপেক্ষা করতে কষ্ট হচ্ছে আপনাদের শুনে সাদিকের অপেক্ষা করতেন বেলাল যখন দেখতেন শুনে সাদিক ছাদের উপরে দাঁড়ায় বেলাল বলতেন আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা على قريش واخذه أن يقيموا دينا এই দোয়া করে বেলাল আযান শুরু করতেন আমরা আযানের আগে সালাম করলে একদলের শরীরের মধ্যে গেলে সুরকা আযানের আগে জরুরি সালাম করলে অনেকের শরীরের মধ্যে সুরকানির বেরাম হয় বলে আযানের আগে কিছু পাঠ করলে আযানের সাদৃশ্য হয় যদি তাই যদি হয় তাহলে হযরত বেলালের দোয়া করতে সারা জীবন আযানের আগে মহিলা সাহাবীরা আল্লাহি তোমার কসম করে বলি এমন কোন রাত নেই যে রাতে বেলাল আযানের আগে দোয়া না করতেন আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশ আইয়ুকিমু দীনাক দোয়া করে বেলাল আযান শুরু করতে
এর অর্থ হলো আজানের আগে কিছু পাঠ করা যায়, কিছু বলা যায়, দোয়া পড়া যায়, জিকির করা যায়। আর নবীর দুরূদ শরীফ তো জিকিরের একটা অংশ। নবীর দুরূদ কার কিসের অংশ? জিকিরের। এই কথা বলেন না কেন? কিসের অংশ? নবীর দুরূদ কিসের অংশ? জিকিরের অংশ। আপনারা সারা জীবন মনে রাখবেন নবীর দুরূদ জিকিরের অংশ। আযান কার জিকির? আল্লাহ। জোরে জোরে আল্লাহ। আযান আল্লাহর জিকির, প্যারা নবীর দুরূদ ও জিকিরের অংশ। আযানের আগে যে দুরূদ পড়া হয় এটা আযানের অংশ মনে করে না, দুরূদের অংশ মনে করে পড়া হয়। বেলাল আযানের আগে যে দোয়া পড়তেন এটা আযানের অংশ মনে করে পড়তেন না, এটা দোয়ার অংশ মনে করে পড়তেন। কথা বলেন ঠিক? যদি আযানের আগে কিছু বলাটাই বিদআত হয় তাহলে হযরত বেলাল তো বেদাতি হিসাবে বেলাল প্রথম বেদাতি, কিন্তু বেলাল আযানের আগে প্রত্যেকদিন ফজর আযানের সময় তিনি দোয়া করতেন। কিন্তু আমাদের দেশের মসজিদের মুয়াজ্জিন দোয়া করে গমের দোয়া, কোন হাদিসে পাইছে মসজিদে আযানের আগে গমের দোয়া? এই সময় তো বেদাতি ফতোয়া দেয় না, বেদাতের ফতোয়া খালি নবীর দুরূদের বেলা হয়। তার মানে বোঝা গেল তুমি নবীর দুরূদের দুশমন। কথা বলেন ঠিক না? বাংলাদেশের বহু মসজিদে দেখেছি আযানের আগে জিকির কিছু সময় মুয়াজ্জিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বহু মসজিদে শুনছি। এরপর আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ জিকির করলাম। এতে বেদাত হয় না? বেদাত নবীজি দুরূদ শরীফ বললে শরীরের গোসল বেকার হবে। হ্যাঁ, এত এনার্জি এটা আসে কেন? তার মানে বোঝা গেল এনার্জি তো দুরূদে না, এনার্জি আসছে নবীর দুশমনির জন্য। লাগাই গেছি এক মাহফিলে, লোকের একটা সমাধান নিয়ে কিলিকিরি আছে সুন্নিরা সালাম করছে, গাইতে সুন্নিরা বসে কি এক মুশকিল ইমাম সাহেব বাবু সাহেব বেলালে বসে মাশাআল্লাহ ভালো যুক্তি না, বেলালে তো বসে তাই বেলালে যদি না করে কান্না করতে থাকে খুব সুন্দর কথা বলতো, ভালো কথা সাহাবী যদি না করে তো আপনি বলবেন। আমি বললাম ভাই রে আপনার মসজিদের মুয়াজ্জিনের ভিতর সাথে করতে সাথে মাশাআল্লাহ ভালো বেলালে আসো, বেলালে আগুন দিছে, বেলালে আগুন দিয়ে বের করতে দিছে না, এরকম হাদিস না। আমি বেলালে আগুন দিয়ে বেতন নিল না, বেতনের বেলা বেলালে তো আসলে দুরূদের বেলা বেলালে দুধের কারণ থাকে। তার মানে বোঝা গেল তুমি মানুষ পাগল, দুরূদের পাগল না। তোমরা ভাবে যে মনে শুধু দেবে দেশে শুধু দিতেছে। আর আরেকটা কথা, নবী যদি এমন গায়ে জান দিবি লোহুদে যায় জানতে যায় জানতে এই যুক্তি শিখে আমাদের দেশের আবাইলে মুসলিম দিবি, আবাইলে মুসলিম শিখে আঞ্চলিক ভাষায় বলো তোকে আবার এই আবাইলে মুসলিম দিবি। এখন আমি একটা কথা কি ভাই, আল্লাহর কি কিছু জানার লাভ আছে? তো আল্লাহ জানা সত্ত্বেও নবীজি লোহতে পাঠাইলো কেন? প্রশ্ন আসে না? আল্লাহ জানা সত্ত্বেও নবীরে যেই জন্য লোহতে পাঠাইছে, নবীজি জানা সত্ত্বেও সেই জন্যই লোহতে দিয়েছে। ভাইরে এই জন্য এরা এই সমস্ত আওয়াজ শুনতে দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, বিভ্রান্ত হওয়া যাবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দিন, সবাই মিলে না আমি সারা রাত নামাজ পড়া যায় 11:30 সারা দেশে এরকম কিছু একটা পাওয়া যায়, এদের কোনো গুনাহ করে হাতে লাগে এটা পাওয়া যায় না। সারা রাত চলো আল্লাহ নারে তাকবীর।
আলের সালাম আলের সুন্নাতুল জামাত প্রিয় বন্ধুগণ বেলাল আযান প্রত্যেক ফজরের আযান হযরত বেলাল নবীর মুয়াজ্জিন চার কারণে মানুষের কিন্তু সারা জীবন চার কারণে মানুষকে ভালোবাসে এক নম্বর জামালিয়া দুই নম্বর কামালিয়া তিন নম্বর কারামাত চার নম্বর ইহসান জামালিয়া মানে সৌন্দর্য কারামাত কামালিয়া কামালিয়া মানে কামেল ইনি কামাল হয়ে যান নবীদের জন্য কারামাত নবীদের জন্য মুজিজা বন্ধু মনোযোগ লাগাও তিন নম্বর কারামাত কারামাত মানে নৈকট্য ভালোবাসা অনেক সময় দেখবে যুদ্ধের জন্য ছাত্ররা থাকে দীর্ঘদিন পড়তে হুজুরের প্রতি ছাত্রদের ভালোবাসা জন্ম হয় আর ছাত্রদের প্রতি হুজুরের ভালোবাসা জন্ম হয় যখন বিদায় দিতে যায় ছাত্ররা চোখের পানি দিয়ে হুজুরের কাছ থেকে বিদায় দেয় হুজুর যখন বিদায় দেয় চোখের পানির মাধ্যমে বিদায় দেয় সন্তানের মতো আগে দূরে প্রতিদিন ছাত্র বাড়াইছে এটার নাম কারাবাত আমরা যদি বাংলাদেশি মুসলমান মদিনা বহু কিন্তু আমাদের কারাবাত না হইলেও আমরা কামালিয়াত ও জামালিয়াতের জন্য আমরা নবীকে আমরা জীবনের থেকে বেশি ভালোবাসি হযরত বেলাল নবীর জামালিয়াত লিখেছে কামালিয়াত লিখেছে কারাবাত পেয়েছে ইহসান পেয়েছে নবী আহা নিজের জীবন থেকে উজাড় করে দিলেন বেলাল নিজের জিন্দেগি থেকে উজাড় করে দিলেন বেলাল মৃত্যুর হাত ধরে এসেছেন কালেমার দৌলতে কিন্তু ঈমান খুঁজে ছেড়ে দেন নাই ঈমান হারিয়ে গেলেন নাই নবীর আশিক হযরত বেলাল আযান দেয় ইতিমধ্যে আল্লাহর হাবিবের বিদায়ের সময় চলে আসে প্যারা নবীজি খোদার ডাকে সাদা দিয়ে চলে গেলেন হযরত বেলাল দেখে মসজিদের নবীর কোনায় পড়ে আছে আমাদের মতো সাহাবী বিমর্ষ হয়ে গেছে মদিনার ঘরে ঘরে কান্না খাওয়া দাওয়া খাবার বন্ধ হয়ে গেছে নবীনা এই কারণে আল্লাহ মদিনার পশু পাখিদের চলবে পানি একটা নাম কাসওয়া এই কাসওয়ার যদি একেবারে 3 দিন পর্যন্ত পানি ঝরেছে নবী বিরহে সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন যুবক সব কিছু পাগলের মতো হয়ে গেছে সাহাবীরা নবীর বিদায়কে মেনে নিতে পারতেছিলেন না যে করুণ কঠিন দিন মদিনার পরিবেশ পরিবর্তন হয়ে গেল আযান হয় কিন্তু নবীরা আযান হয় বেশি পাগল শিবাকুয়াতি বেলাল আরে আযান দিলি নবী দেখতে আযান দি আসলি নবী দেখতে বলতে আযান দি আসলি নবী দেখতে বলতে কিছুদিন আযান দেওয়ার পরে হযরত বেলাল সত্যকে কাটুলি বেঁধে নবীর সামনে বসে কিরে বেলাল কি ব্যাপার কাটুলি কেন বসে বেলাল বলছে বিদায় দেয় মোকারার কেন তোকে কি কেউ মেরেছে না ব্যথা দিয়েছে না কষ্ট দিয়েছে বেলাল বলে কেউ ব্যথা দেয় না কষ্ট দেয় নাই কিন্তু বলো যেটা বলবে বলে বেলাল রে তুই কি চাস বল তোর যদি অভাব হয় তুই আমাকে বেতন দাম দিয়ে করে দেবো বেলাল তোর কিসের অভাব হযরত বেলাল করে আমার যে অভাব তুমি কি পুরা করে দিতে পারবা বলো কিসের অভাব রে বেলাল বলে আমি আযান দিয়ে নবী নামাজ আসতো আযান দেই নবী নামাজ আসে বলে আবু বকর আমি আযান দিয়ে কি নবীকে নামাজ পড়তে পারবো নবীর আশিক এই কথা যদি বলে আবু বকর ডাক ডাক বেলাল নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি বেলাল কাঁদে বলে আবু বকর তুমি ভালোবাসা বেলাল ভালোবাসি
তুমি আমার নবীর রওজা শরীফ দেখতে সহ্য করতে পারো আমি যখন পেয়ারা নবীর রওজা শরীফের দিকে তাকাই আমি বেলাল করি না আমি বেলাল সহ্য করতে পারি কিছু মসজিদে নববীতে দেখতে দেখা যায় পাগল আছে তুমি যে রওজা শরীফ দেখলে পাগলের চোখের পানি ফেলে কিছু মানুষ আছে তারা কিছু মনে করে না তারা শুধু সালাম দিয়ে চলে যায় আর কিছু মানুষ আছে নবী রওজার পাশে গিয়ে হাওয়া করে কাঁদতে থাকে সৌদি এই কান্না দেখে সৌদির পুলিশ বলে আর মুতলা মুতলা আসে আর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কিছু আসে কি কান্না দেখে ওরা হাসে নবীর আশিক কান্না করে আর তার দিকে তাকায় দেখে ওরা হাসে ওরা তাকায় তাকায় হাসে শুধু হাসে আমার বিশ্বকাপ দেখে শুধু কষ্ট হচ্ছে সৌদি পুলিশে গেল কিছু আসে জীবনে একবার গেছে রওজার সামনে দিয়ে সৌদি পুলিশ আসে আল্লাহ আমি ভালো মধ্যে তোমার সিদ্ধি নবীতে যাওয়া আমি ভালো মধ্যে হিন্দুস্তানি মতো আছে পাকিস্তানি মতো আছে এই দুষ্ট কি রওজা শরীফের এসে আমাদের দূর আছে কল্লু দি সরকার বলে বলে হ্যাঁ বাড়ি ঠাকুর মদিনাতে কত বছর মদিনার ভাষাতে পড়াশোনা করছে চাকরি মাশাআল্লাহ কি খুশি মোনাজাত করা যাবে কি করতে আছে আলহামদুলিল্লাহ আমি বললাম এই শিক্ষা দেন আমরা এই ভাব বিলকুল খারাপ শিক্ষা বেশি পাই বাঙালি বাংলাদেশের কথা বুঝলেন বাংলাদেশের বাংলাদেশের আমার সাথে আমি ঘুরে এসে খুঁটি আছে খুঁটির পাশে দাঁড়িয়ে সে আমার এমন সময় পাকিস্তান বৃদ্ধ আলিম আসছে লোকটা মোনাজাত না করে যাবে সে বারবার হাত মারতে চায় সেখানে হাত মারে জোরে জোরে لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم.